আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আমাদের কুইক বুকস অনলাইনের চতুর্থ ক্লাসে। তো আজকে আমরা যে টপিক দেখার চেষ্টা করব ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট, পে ডাউন ক্রেডিট কার্ড, ইউজ অফ পেটি ক্যাশ, ফান্ড ট্রান্সফার, ইনভয়েস অ্যান্ড বিল উইথ ক্লাস লোকেশন, বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল এবং ইম্পোর্ট ইনভয়েস অ্যান্ড বিল, এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আসেন ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট কি। ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে যে আপনার কোনো কারণে যদি আপনার স্টোরের ইনভেন্টরি কোনো কারণে বৃদ্ধি পায় অথবা কোনো কারণে হ্রাস পায়, যেটা আপনি রেকর্ডিং করেন নাই বা যেটা আপনার রেকর্ডিং প্রসেসের মধ্যে পড়তেছে না, আহ, সেটাকে আপনি ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট দিয়ে দিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সর্বপ্রথম আগে একটু রিপোর্ট সেকশনে দেখব আমাদের ইনভেন্টরি কেমন আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো আমরা রিপোর্ট সেকশন চলে গেলাম, সেখান থেকে স্ট্যান্ডার্ড রিপোর্ট, তারপরে আমরা লিখবো ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেইল। আমরা একটু ইনভেন্টরি রিপোর্টটাকে চেক করব। ধরেন কোনো কারণে আপনার ফিজিক্যাল কাউন্টের সময় যদি আপনার ইনভেন্টরি বৃদ্ধি পায় অথবা কোনো কারণে সেটা হ্রাস পায় অথবা কেউ আপনাকে স্যাম্পল হিসেবে দিল, সেই স্যাম্পল হিসেবে প্রোডাক্ট যখন আপনার ব্যবহার করতেছেন সেই সব কিছু নিয়েই যখন আপনার কাজ হবে, তখন আপনার ইনভেন্টরি হয়তো কোনো কারণে বৃদ্ধি পাবে অথবা কোনো কারণে হ্রাস পাবে। তখন সেটাকে আমরা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবো সেটাই আমরা এখন দেখার চেষ্টা করব। ঠিক আছে, দেখেন কেয়ার 95 মার্কস এখন আমার কাছে অবশিষ্ট আছে হচ্ছে কোয়ান্টিটি 81টা অবশিষ্ট আছে, তার ইনভেন্টরি কস্টের ভ্যালুয়েশন 14,880। আর লাইফ সেভিং ইকুইপমেন্ট এটা হচ্ছে 86টা, আর তার কস্টিং হইতেছে 82,080। ঠিক আছে, তো আসেন, ধরেন কোনো কারণে কেয়ার 95 মার্কস আপনার কাছে তিনটা বৃদ্ধি পেয়েছে। এখন আমরা এই যে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টটা আমরা কিভাবে করব, ক্রিয়েটে চলে যাব, সেখান থেকে আদার অপশনের আন্ডারে ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট। ওকে, আমি ইনভেন্টরি কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট করব অক্টোবর 2024 1 তারিখ, 10/1/2024 আমি করব। এখন এখানে রিজন দিব, অনেক সময় প্রত্যেকটা রিজন সঠিকভাবে কাজ নাও করতে পারে, কিন্তু এটা আপনারা ইয়ে করে নেবেন কেমন। এখন এখানে অ্যাডজাস্টমেন্টের রিজন আপনাকে বলতে হবে ড্যামেজ গুডস, স্টক রিটার্ন অফ, ইনভেন্টরি কাউন্টিং, শ্রিঙ্কেজ, রিভ্যালুয়েশন, স্টলেন গুড, এক্সপায়ার, রিটার্ন গুডস, মার্কেটিং, প্রমোশন, আদার। কি রিজনে আপনি অ্যাডজাস্টমেন্ট করতেছেন সেটা বলবেন। ঠিক আছে, অনেক সময় দেখা যাবে যে অনেক অপশন আপনার ঠিক মতো নাও কাজ করতে পারে, এই যে দেখবেন তাদের সফটওয়্যারের জন্য কাজ নাও করতে পারে কিছু নেটওয়ার্কগত ইস্যুর কারণে। তো আমরা যে কোনো একটা রিজন দিলাম, ঠিক আছে, ইনভেন্টরি রিভ্যালুয়েশনের কারণ। হ্যাঁ, আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, আমি ক্লিক করব কেয়ার 95 মার্কস। দেখেন আমি যখন কেয়ার 95 মার্কস লিখতেছি তখন আমার কোয়ান্টিটি অনলাইন হাতে আছে 81টা। ধরেন কোনো কারণে ইনভেন্টরিটাকে রিভ্যালুয়েশন করে আমি পেলাম হচ্ছে 76টা। হ্যাঁ, 76টা, তাহলে 5টা কি হয়ে গেছে, কমে গেছে। রিভ্যালুয়েশন মানে আমি ফিজিক্যাল কাউন্ট করে দেখলাম। তারপরে লাইফ সেভিং ইকুইপমেন্ট এখন আছে 86টা। কোনো কারণে এটা কারো কাছ থেকে পাওয়ার পরে, হয়তো সেটা আমি জানি না, আমাকে কেউ স্যাম্পল দিয়ে দিছে, আমি হয়তো দেখা গেছে সেটা রেখে দিছি, রেখে দেওয়ার ফলে আমি ধরলাম যে আমার 14টা বেড়ে গেছে। হ্যাঁ, আমি একই রিজন দিয়ে দিলাম, একই রিজন দিয়ে দিলাম। অবশ্যই আপনারা যখন কাজ করবেন প্র্যাকটিক্যাল লাইফে তখন ক্লায়েন্টের অবশ্যই অ্যাডজাস্টমেন্টের রিজনটা প্রপারলি বলে দিবেন। হ্যাঁ, আমার যেহেতু অন্যান্য প্রবলেমগুলা করতেছে, অন্যান্য সেকশনগুলা রিজনের, সেই জন্য আমি একটা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে আসেন ইনভেন্টরি সে অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ইনভেন্টরি যেই বৃদ্ধি পাক অথবা কমে যাক, যাই হোক না কেন, আপনার কি সেটা অ্যাডজাস্ট হবে ইনভেন্টরি সিঙ্কেজ অ্যাকাউন্টে। তো আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিলাম। এটার ইম্প্যাক্টটা আমি যদি দেখতে চাই, আমি রিপোর্ট সেকশনে এসে ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেলটাকে অল ডেট দিয়ে আবার একটু রিজেনারেট করে নিই। এই যে দেখেন, কেয়ার 95 মার্কস এখন আছে 5টা কমে গিয়ে হয়ে গেছে 76টা, তার ভ্যালুয়েশন হইতেছে কত, 13,980 ইনভেন্টরি ভ্যালুয়েশন। তারপর লাইফ সেভিং ইকুইপমেন্ট এখন আছে হচ্ছে 100টা, দেখেন 14টা বৃদ্ধি পাইছিল, এখন তার ভ্যালু হইতেছে 46,280। তো এইভাবে করে আপনারা কোন একটা প্রোডাক্টের একবার বৃদ্ধি করবেন, একবার হ্রাস করে তার ইম্প্যাক্ট আপনার দেখার চেষ্টা করবেন। তারপরে আসেন যে
পে ডাউন ক্রেডিট কার্ড। পে ডাউন ক্রেডিট কার্ডটা কি? পে ডাউন ক্রেডিট কার্ড হচ্ছে আপনার যদি কোনো ক্রেডিট কার্ড থেকে থাকে, তো ক্রেডিট কার্ডের টাকাটাকে যদি আপনি পরিশোধ করেন, সেক্ষেত্রে আপনার পে ডাউন ক্রেডিট কার্ডটা ব্যবহার করতে হয়। তো এটার জন্য আমরা আগে আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে দেখে আসবো, অ্যাকাউন্টিং এর আন্ডারে আমরা চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাব, দেখি আমাদের কোনো ক্রেডিট কার্ড আছে কিনা। সেই ক্রেডিট কার্ডটাকে আমরা একটু দেখার চেষ্টা করব, ক্রেডিট কার্ডের কত ব্যালেন্স আছে। তো ক্রেডিট কার্ডের ব্যালেন্স আছে হচ্ছে $470.20। হ্যাঁ, আরবিসি ভিসা কোড আমরা চাচ্ছি এটার টাকাটাকে পরিশোধ করার জন্য। তো আমি প্লাস নিউতে চলে যাব, সেখানে আদারের আন্ডারে পে ডাউন ক্রেডিট কার্ড অপশনটা অ্যাভেলেবেল পাচ্ছেন। তো এখান থেকে প্রথমে আমাকে একটা পপ আপ তারা দিছে, আমাকে বলতেছে হুইচ ক্রেডিট কার্ড ডিড ইউ পে, আপনি কোন ক্রেডিটটাকে পে করতেছেন। আমার কাছে একটাই আছে, তো আমি এটা একটাকেই ক্লিক করলাম। তারপরে হচ্ছে পে অপশনাল, কত অ্যামাউন্ট পে করবেন, ধরলাম 70 জিবি, $70 আমি পে করে দিব। আর এটা হবে 2024 সালের নভেম্বর মাসের 1 তারিখ। হ্যাঁ, নভেম্বর মাসের 1 তারিখে পে করবো। আর এর জন্য কোন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করবো, ধরলাম ওয়েলস ফার্গো ব্যাংক। এখন যদি এটা চেক হয়, তাহলে ক্লিক করে চেক নাম্বারটা এখানে লিখে দিবেন। আর মেমো অ্যাটাচমেন্টে হচ্ছে যদি কোনো কিছু লেখা থাকে, চেকের ছবি দেওয়া থাকে, এখান থেকে আপনি দিতে পারেন। তো আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করব। তো আমার পেমেন্টটা অলরেডি কমপ্লিটেড। আমি এটাকে আবার চার্ট অফ অ্যাকাউন্টে এসে আমি দেখতে পাবো আমার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে সেটা কমে যাবে, ক্রেডিট কার্ডের অ্যামাউন্টটা কি সেটা কমে যাবে। দেখেন ক্রেডিট কার্ডটা এখন আছে আপনার কাছে 400.20। ঠিক আছে, তাহলে 70 জিবিপি কমে গেছে, তাই না? আপনি এখানে যদি তার হিস্ট্রি দেখেন, আমি যদি তার অ্যাকাউন্ট হিস্ট্রিটাকে ওপেন করি, তাহলে আপনি দেখতে পাবেন তার এই 70 জিবিটা কি পেমেন্ট হয়ে গেছে। এই যে দেখেন, ওয়েলস ফার্গো চেইন অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট হয়ে গেছে। আর আমি যদি ওয়েলস ফার্গো ব্যাংকটাকে একটু সার্চ করি, এই দেখেন ক্রেডিট কার্ড পেমেন্ট $70 কি পরিশোধ হয়ে গেছে। তাহলে আমার ব্যাংক থেকেও মাইনাস হয়ে গেল। এভাবে আপনারা করে আপনাদের যে ক্রেডিট কার্ড আছে সেটা একটু পেমেন্ট করে দেখাবেন। এরপরে আসেন পেটি ক্যাশ। পেটি ক্যাশ জিনিসটা কি? পেটি ক্যাশ হচ্ছে আপনার মানে আর কি বাংলাদেশি বিভিন্ন ক্লায়েন্টের অনেক সময় ডিমান্ড থাকে যে স্যার আমরা পেটি ক্যাশ ব্যবহার করি, কিন্তু বাইরে তো পেটি ক্যাশ দেওয়ার কোনো সুযোগ নাই। মানে আপনার যে ক্লাউড অ্যাকাউন্টিং সফটওয়্যার আছে সেখানে পেটি ক্যাশ ব্যবহার করার সুযোগ নাই। তো এই ক্ষেত্রে আপনাদের করণীয়টা কি হবে? এখন আপনারা এটাকে কিভাবে ব্যবহার করতে পারেন পেটি ক্যাশ নামক যে চার্ট অফ অ্যাকাউন্টে, সেটার জন্য সর্বপ্রথম আপনি কি করবেন, অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টে চলে যাবেন মাই অ্যাপস থেকে। সেখান থেকে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন নিউ অ্যাকাউন্টের আন্ডারে। নিউ অ্যাকাউন্টের আন্ডারে আমরা নাম দিব হচ্ছে পেটি ক্যাশ। পেটি ক্যাশ, ঠিক আছে, তার অ্যাকাউন্ট নাম্বার দিলাম 1003। আর এটার অ্যাকাউন্ট টাইপটা হবে ক্যাশ অন ক্যাশ ইকুইভ্যালেন্ট, এটাও হবে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ওকে। আর এটা যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনি কিছু ওপেনিং ব্যালেন্স আনতে চান, নিয়ে আসতে পারেন। আর না হলে জিরো দিয়ে রাখতে পারেন। আমি ধরলাম যে আমার ওপেনিং ব্যালেন্স আমি হচ্ছে $5000 আমি নিয়ে আসবো। হ্যাঁ, আর এটার ওপেনিং ডেট হবে 1/1/2024। দিয়ে আমি এটাকে সেভ করে দেব। তাহলে আমার পেটি ক্যাশ নামক একটা চার্ট অফ অ্যাকাউন্ট আমার কি হবে, একটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। দেখেন পেটি ক্যাশ নামে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট হবে। আর পাশাপাশি আপনাকে আরেকটা কাজ করতে হবে, সেটার জন্য আপনি গিয়ার আইকন থেকে চলে যাবেন হচ্ছে কোথায়, অন লিস্টে। অন লিস্টে চলে যাবেন, সেখান থেকে পেমেন্ট মেথড অ্যাড করবেন পেটি ক্যাশ নামে। তো নিউতে চলে যাবেন, নিউতে গিয়ে নাম দিবেন পেটি ক্যাশ। দিয়ে এটা যদি কোনো কার্ড না থাকে জাস্ট এটাকে সেভ করে দিবেন। তাহলে আপনারা এইভাবে একটা চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আর পাশাপাশি একটা পেমেন্ট মেথড অ্যাড করবেন। তাহলে এতে করে দেখা যাবে আপনার সে পেটি ক্যাশ নামক যে হিসাবটা আপনি প্রপারলি রাখতে পারবেন। এরপর আসেন আপনাদের পরবর্তী টপিক হচ্ছে ফান্ড ট্রান্সফার। ফান্ড ট্রান্সফার কি? একটা ফান্ড থেকে যদি অন্য ফান্ডে আপনাকে টাকা ট্রান্সফার করতে হয়, সেই ক্ষেত্রে আপনার ফান্ড ট্রান্সফার অপশনটা ব্যবহার হয়। তো এটা চলে যাবেন প্লাস নিউ থেকে ট্রান্সফার অপশনে। সেখান থেকে আপনি কোথা থেকে ট্রান্সফার করতে চাচ্ছেন, ধরলাম আমি পেটি ক্যাশ থেকে কিছু টাকা ব্যাংকে ট্রান্সফার করতে চাই। পেটি ক্যাশ ক্লিক করলাম, তার অ্যামাউন্ট এখন বর্তমানে দেখাচ্ছে হচ্ছে 5000। তারপরে ট্রান্সফার ফান্ড টু, কোথায় ট্রান্সফার করব, ধরলাম ব্যাংক অফ আমেরিকাতে ট্রান্সফার করব। হ্যাঁ, কত অ্যামাউন্ট ট্রান্সফার করব, ধরলাম $1000 আমি ট্রান্সফার করে দিব
আর এটা হবে হচ্ছে জুলাইয়ের 1 তারিখে। এটা নিয়ে কোনো নোট লেখা থাকলে, কোনো ছবি দেওয়া থাকলে আপনারা দিতে পারেন। তাহলে এতে করে কি হবে, $1000 মানে আপনার পেটি ক্যাশ থেকে চলে যাবে ব্যাংক অফ আমেরিকাতে। আমি এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। তাহলে আমরা এটার ইম্প্যাক্টটা দেখতে পাবো মাই অ্যাপস থেকে অ্যাকাউন্টিং এর আন্ডারে চার্ট অফ অ্যাকাউন্টসে। আমরা তাদের ইন্ডিভিজুয়াল চার্ট অফ অ্যাকাউন্টসে গেলে দেখতে পাবো। ওকে, তো এইভাবে দেখেন এখন পেটি ক্যাশের অ্যামাউন্ট হচ্ছে 4000। ওয়েলস ফার্গো ব্যাংকে গিয়ে টাকাটা বেড়ে গেছে, ঠিক আছে। আপনি রিসেন্ট ট্রানজেকশন গুলা এই যে এখান থেকে সার্চ বার অপশন থেকে গিয়ে আপনি রিসেন্ট ট্রানজেকশন গুলাকে খুঁজে পাবেন। এই যে দেখেন ট্রান্সফার 1000 অ্যামাউন্ট। এখানে ট্রান্সফার মানি আমরা করে দিলাম। এরপর আসেন আমরা পরবর্তী টপিকে চলে যাই। সেটা হচ্ছে ইনভয়েস অ্যান্ড বিল উইথ ক্লাস অ্যান্ড লোকেশন অ্যাজ পার অ্যাটাচমেন্ট। আপনাদের আমি যে ফোল্ডারটা শেয়ার করব 4 নাম্বার অ্যাসাইনমেন্টের ইনভয়েস অ্যান্ড বিল উইথ ক্লাস অ্যান্ড লোকেশন, এই জিনিসটাকে আমরা শেয়ার করব। দেখেন এখন ক্লাস এবং লোকেশন, এই যে প্রথমে আমি বলছি এটা কি কাস্টমার নেম। কাস্টমার নেম মানে সেটা কি করতে হবে, আপনার ইনভয়েস করতে হবে। আর শীট নাম্বার 2তে যদি চলে যাই, এটা হচ্ছে সাপ্লায়ার নেম। সাপ্লায়ার নেম মানে হচ্ছে আপনার বিল করতে হবে, ঠিক আছে। একটা শীটের মধ্যে ইনভয়েস, একটাতে হতে বিল। ইনভয়েসের ক্ষেত্রে হচ্ছে দেখেন ক্লাস এবং লোকেশন আমি দিয়ে রাখছি, হ্যাঁ, প্রত্যেকটা ক্লাস প্রত্যেকটা লোকেশন। এখন ক্লাস এবং লোকেশন কেন অ্যাড করার প্রয়োজন পড়ে, আমরা প্রথম দিন কি করছিলাম, প্রথম দিন একটা অপশন আমরা অফ করে আসছিলাম বা কোনো কারণে আমরা এটাকে দিই নাই। এই কারণেই দিই নাই, সেটা হচ্ছে যে মানে আমরা আজকে ইম্প্যাক্টটা দেখব। দেখেন আমি যখন গিয়ার আইকনে চলে যাব, সেখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সেটিংসে চলে যাব। একটা প্রতিষ্ঠান তার ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে বিজনেস করে, যেমন সুপার শপ তাদের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরি নিয়ে বিজনেস করে। সেই বিজনেসের ক্ষেত্রে তারা কি করে, ধরেন বিভিন্ন সেকশন থাকে, বেবিসদের জন্য, মাদার্সদের জন্য, জেন্টস, তারপরে হয়তো পারফিউম, গ্রোসারি, তারপরে স্টেশনারি, অনেক কিছু ইউটেন্সিলস, এই ছাড়া অনেক কিছু থাকে যেগুলা তারা আলাদা সেকশনে এই কারণে রাখে, তারা ট্র্যাক করে যে কোন সেকশনে তাদের লাভ লস আছে, কেমন আছে, প্রফিটেবিলিটি কেমন আছে, তারপরে প্রত্যেকটা সেকশনে ডিটেল রিপোর্ট যাতে তারা জেনারেট করতে পারে, এই জন্য তাদের ট্র্যাকিং করার প্রয়োজন আছে, ঠিক আছে। আর লোকেশন, লোকেশন জিনিসটা হইতেছে ডিফারেন্ট ডিফারেন্ট আউটলেটে আপনার সেই জিনিসটা যাতে থাকে, তারা যাতে ট্র্যাক করতে পারে, সেই জন্য কোন লোকেশনে তাদের লাভ হচ্ছে, কোনটাতে লস হচ্ছে, সেই জিনিসটা জানার জন্য তারা লোকেশনটাকে ট্র্যাক করে। তো এটার জন্য আমরা গিয়ার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টেন্ট সেটিং, সেখান থেকে অ্যাডভান্স, সেখান থেকে ক্যাটাগরি অপশনে আমরা পেয়ে যাব। তো আমরা দুইটা অপশনকে অন করে দিব। আর এখানে বলছে অ্যাসাইন ক্লাসেস, আমরা এখানে দুইটা অপশন, একটা 1 টু এন্টায়ার ট্রানজেকশন, 1 টু ইচ রো ইন ট্রানজেকশন। আমরা চাই প্রত্যেকটা ক্লাস বা প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা দেওয়ার জন্য, প্রত্যেকটা ক্লাসে সেকশনটা, হ্যাঁ, প্রত্যেকটা ট্রানজেকশনের জন্য। তো ইচ রো ইন ট্রানজেকশন থাকবে, দিয়ে আমি এটাকে সেভ করব। এটা অনেক সময় পাবেন ইউ অ্যান্ড ইউর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন ওয়ার্কিং অ্যাট দ্য সেম টাইম, মানে আপনার এবং সফটওয়্যার একসাথে কাজ করতেছে, তখন এই জিনিসটা তারা সেভ নেবে না। এখন এই ক্ষেত্রে ডান দিয়ে বের হয়ে যাবেন, অথবা অনেক সময় দেখা যায় সেটা লগ আউট করারও প্রয়োজন পড়তে পারে। অ্যাকাউন্টেন্ট সেটিংস আবার চলে যাব, গিয়ে আবার একটু ট্রাই করতে হবে। আমি যদি একটাকে অন করে দেখাই, এটা মাঝে মধ্যে সফটওয়্যারে প্রবলেম করবে। অনেক সময় দেখা যাবে যে বেশ কিছুক্ষণ সময় নিতে পারে, মানে আপনার এবং সিস্টেম সফটওয়্যার একসাথে যখন কাজ করে তখন এই প্রবলেম গুলো কি শো হয় বা অ্যারাইজ হয়। তো গিয়ার আইকনে চলে যাব, আবার অ্যাকাউন্টস এন্ড সেটিংসে। সেখান থেকে অ্যাডভান্সে চলে যাই। ওকে, আমাদের এই পার্টটা একটু প্রবলেম করতেছে। তো একটা আমাদের সেভ হয়েছে, সেটা হচ্ছে আমি যদি ইনভয়েসে যাই,
ইনভয়েসে গেলে এই যে আমরা স্টোর অপশনটা পাবো। স্টোর মানে হচ্ছে লোকেশন। ঠিক আছে? আপনি এখান থেকে অ্যাড করতে পারেন, অথবা গিয়ার আইকন থেকে আপনি যদি অল লিস্টের আন্ডারে চলে যান, অল লিস্টে, তাহলে এখান থেকেও পাবেন হচ্ছে লোকেশন। এই যে ইউ ক্যান ইউজ লোকেশন। এখন আপনি ডিফারেন্ট ডিফারেন্ট লোকেশন এখান থেকে অ্যাড করতে পারেন। ধরেন আপনি লোকেশন অ্যাড করলেন নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক। এখন এগুলো সাব লোকেশন কিনা, তারপরে ডিফারেন্ট সেলস ফর্মের জন্য নাকি কাস্টমারদের জন্য ব্যবহার করতেছেন, নাকি কন্ট্যাক্ট অর পেমেন্টের জন্য ব্যবহার করতেছেন, নাকি শুধু কমিউনিকেট করার জন্য বা ফোন রিসিভ করার জন্য ব্যবহার করতেছেন এই লোকেশনটা, সেই জিনিসগুলো আপনারা এখান থেকে দিয়ে সেভ করে দিতে পারেন। ঠিক আছে? অথবা ক্লাস নিতে গেলেও করতে পারেন। তো আমি এই অংশটা আপনাদের মানে আর কি একটু ইয়ে করে দেওয়ার চেষ্টা করব। একটু ভিডিওতে দেখাবো, আমার অন্য একটা ক্লাসের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। এই অংশটা আপনাদেরকে এখান থেকে আমি দেখাই দিচ্ছি, আপনারা এখান থেকে একটু মনোযোগ দেন। এটা একদম সিম্পল ভাবে যদি বলি, আপনারা যখন সুপার শপে কোনো জিনিস কিনতে যান, ক্যাটাগরি ওয়াইজ ভাগ থাকে। বেবির একটা আলাদা সেকশন থাকে, ওমেনদের জন্য, মেন্সদের জন্য, তারপরে হইতেছে আপনার বিভিন্ন ধরনের আপনার ম্যাটেরিয়াল অনুযায়ী হইতে পারে, তাই না? তো এই যে জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি আপনার প্রফিট অ্যান্ড লস সম্পর্কে জানার প্রয়োজন পড়ে, তাই না? এই যে যে ট্র্যাকিং সিস্টেমটা, আপনি ধরেন আপনার সুপার শপের মধ্যে একটা ডিপার্টমেন্ট আপনি ওপেন করছেন, সেটা হইতেছে আপনার কি বলবো ভেজিটেবল। এখন সেই ভেজিটেবল রেখে আপনার কত লাভ হইতেছে না লস হইতেছে, সেটা আপনার অবশ্যই জানার প্রয়োজন পড়তে পারে। যদি লস হয় তাহলে কেন আপনি ওই ডিপার্টমেন্ট চালাবেন? তাহলে অবশ্যই আপনাকে এটা ট্র্যাক করতে হবে। এখন এটার মধ্যে যে কোনো একটা আউটলেটে কম সেল হচ্ছে, আপনি এটাকে ফাইন্ড আউট করে বা স্ট্র্যাটেজি সাজাইতে পারেন বা প্ল্যানিং করতে পারেন। তো এই জন্য ক্লাস এবং লোকেশনটা ট্র্যাক করাটা জরুরি। আর এইখানে যে অপশনটা সেটা হইতেছে ওয়ার্ন মি হোয়েন এ ট্রানজেকশন ইজ নট অ্যাসাইন্ড এ ক্লাস। যখনই আপনি কোনো ট্রানজেকশনে ক্লাস দিবেন না, তখনই সেটা কি হয়ে যাবে, আপনাকে ওয়ার্নিং দিবে। আমরা আপাতত পক্ষে চাচ্ছি না। তারপর অ্যাসাইন ক্লাস, এখানে দুইটা জিনিস আছে, একটা বলতেছে ওয়ান টু এন্টার ট্রানজেকশন, একটা ওয়ান টু ইচ রো ইন ট্রানজেকশন। দুইটার ভিতরে তফাৎ কি কেউ বলতে পারবেন? এন্টার ট্রানজেকশন, ওয়ান টু ইচ রো ইন ট্রানজেকশন। একটা ক্লাস সিলেক্ট করতে পারবেন, কিন্তু আমি তো চাচ্ছি আমার প্রত্যেকটা প্রোডাক্ট জন্য আপনি একটা ক্লাস সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, যখন আপনি কোন একটা ইনভয়েস করবেন, ওই টোটাল ইনভয়েসের জন্য আপনি একটা ক্লাস সিলেক্ট করতে পারবেন। কিন্তু আমি তো চাচ্ছি আমার প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা কি আমি ক্লাসটা ট্র্যাক করার জন্য, তাই না? ধরেন আপনি কি করলেন, একটা মানে আর কি ইয়া কিনলেন, একটা এনার্জি ড্রিঙ্কস কিনলেন। এখন সেই ড্রিঙ্কসটা কোন ক্যাটাগরি আন্ডারে যাবে বা কোন ক্লাসের আন্ডারে যাবে, আপনার তো তখনই দেওয়া উচিত না? তো এই জন্য আমরা কি করব, ওয়ান টু ইচ রো ইন ট্রানজেকশন, তাই না? আচ্ছা, দেখি, সেভ করে দিলাম। এখন ধরেন ইনভয়েস করতে যাই, যে ক্লাস আমি কি ইচ ট্রানজেকশনের জন্য দিছি না, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা আসছে। যদি আমি কি এন্টায়ার দিতাম, তাহলে এই যে এরকম এইখানে একটা ছোট করে ঘর আসতো। বুঝতে পারছি? তখন আমি আলাদা আলাদা প্রোডাক্ট গুলাকে অ্যাসাইন করে দিতে পারতাম না এটা কোন ক্লাসের অন্তর্ভুক্ত। আমি কি কথা বুঝাইতে পারছি আপনাদের? নতুন ভিম লিকুইড মিনি প্যাক পরিষ্কার করে 100টিরও বেশি প্লেট আর দূর করে মাছ মাংসের ওকে, তাহলে আসেন এবার লিস্টটাকে একটু রিলোড দিয়ে নিই। ওকে, এবার স্টোরে চলে যাই। আগে আপনাদের যে ডাটা দিছে, সেখানের মধ্যে ইনভয়েস এন্ড বিল উইথ ক্লাস এন্ড লোকেশন। এই যে প্রথমে কি কাস্টমার নেম, তাই না? কাস্টমার নেম মানে কি, এটা ইনভয়েস করতে বলছে। তারপর একটা কি আছে, সাপ্লাইর নেম, তার মানে কি আপনার কি করতে হবে বলেন তো, সাপ্লাইর নেম থাকলে কি হলো, কাস্টমার সময় আপনার কি করতে হয়, কাস্টমার কখন হয় ভাই? যখন সেল করবেন, তাহলে সেক্ষেত্রে কাস্টমারটা আপনার ইনভয়েস করতে হবে। তারপরে কি সাপ্লায়ার কখন হয় বা ভেন্ডর কখন হয়, যখন আপনি কারো কাছে কোনো জিনিস কিনেন, তাহলে এটা আপনাকে কি করতে হবে, এটা বিল করতে হবে। তাহলে একটা করবেন হইতেছে কি ইনভয়েস, আর একটা করবেন হচ্ছে বিল।
ওকে, আসেন আপনি একটা করে দেখাই, এই যে লোকেশন, তাই না? লোকেশন আমি দিছি, আগে লোকেশনটাকে অ্যাড করে নিন। লোকেশন বা স্টোর নামে আছে, নিউতে চলে যাব, জাস্ট নামটা দিব। আচ্ছা, এখানে অনেক বিস্তারিত জিনিস আছে, আমি একটু সংক্ষেপে বলে নিই। যদি আপনার এটা কোনো লোকেশনের ভিতরে সাব লোকেশন হিসেবে থাকে, বা শুধুমাত্র আপনি চাচ্ছেন সেলস রিলেটেড ফর্মে ব্যবহার করতে, বা শুধুমাত্র চাচ্ছেন কাস্টমারদের সাথে কমিউনিকেশন করার জন্য, অথবা কাস্টমারদের সাথে মানে আর কি কন্টাক্ট করার জন্য, অথবা তাদেরকে পেমেন্ট দেওয়ার জন্য, অথবা কাস্টমারদেরকে ইমেল পাঠানোর জন্য, মানে এত কিচ্ছা কাহিনী এখানে তারা বলে দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের যদি কিছু না বলা থাকে, জাস্ট লোকেশনটা বা স্টোরটাকে অ্যাড করে সেভ করে দিব। এই যে দেখেন নিউ ইয়র্ক, ঠিক আছে, ওই যে পেমেন্ট মেথডের মতো। নিউ ইয়র্ক অ্যাড করা শেষ। এবার আমরা ক্লাসগুলো অ্যাড করব। হ্যাঁ, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইমপ্রুভমেন্ট, এই যে দেখেন এখন ক্লাস চলে আসছে। এখান থেকে নিউতে চলে যাব, ক্লাসের নেম দিব, এটা সাব ক্লাস না, তাহলে আমরা এটাকে সেভ করে দিব। মানে ক্লাসের অধীনে যদি কোনো কিছু থাকে, লাইফ সেভিং ইকুইপমেন্ট, নিউতে গিয়ে অ্যাড করে দিলাম পিসিজি বেশি। তাহলে আমার তিনটা কি ক্লাস অ্যাড হয়ে গেল, লোকেশন অ্যাড হয়ে গেল। এবার আমি যাব হচ্ছে ইনভয়েস করতে। ইনভয়েস কার নামে? সারা জনসন, 23 আগস্ট 2024। মনির ভাই, ওভার কত দেব? হ্যাঁ, বুঝতে পারছেন? এই যে স্টোর, স্টোরে গিয়ে কি নিউ ইয়র্ক সিলেক্ট করবো, তাই না? আমার শিটে এখানে কি দেওয়া আছে? নিউ ইয়র্ক দেওয়া আছে না, লোকেশন নিউ ইয়র্ক। ডায়াগনস্টিক লাইফ সেভিং। লাইফ সেভিং পিসিজি মেশিন। ওকে, কত করে? 342। ট্যাক্স, ট্যাক্সের কথা কিছু বলা আছে? 15 10 15, 15 অ্যাড করা নাই ভাই, আপনারা অ্যাড করে নিবেন, ঠিক আছে? আপনারা অ্যাড করে নিবেন, আমি অন্যটা ব্যবহার করতেছি। এবার ক্লাসগুলো দিব, এটা কার আন্ডারে যাবে? আমাকে এখানে ইনস্ট্রাকশন দেওয়াই আছে, ডায়াগনস্টিকের আন্ডারে যাবে, তাই না? ডায়াগনস্টিকের আন্ডারে যাবে লাইফ সেভিং ইকুইপমেন্ট আর ইসিজি মেশিন। এই যে প্রত্যেকটা জিনিস দেওয়া কমপ্লিট, সবকিছু ওকে থাকলে 7 ক্লোজ করে দিব। তাহলে এটা কোথায় পাবো? ইনভয়েসে, তাই না? সেল সেন্টারে গিয়ে পাবো অল ট্রানজেকশন, অল ডেট। এই যে দেখেন সারা জনসনের এটা চলে আসছে। শুধু ইনভয়েস করতে বলছি, আর কোনো কিছুই করতে বলি না কিন্তু এখানে। এই যে দেখেন, তাহলে আমি স্টোর আকারে দিলাম। তাহলে ক্লাসের ইয়াটা বুঝতে পারছেন, অপশনটা আমি কি বলছি? 1 টু ইচ রো, তাই না? প্রত্যেকটা রোতে সে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি থাকবে। যদি এন্টায়ার দিতাম, এই যে লোকেশনের মতো কি, সে একটাই মাত্র কলাম থাকতো এখানে, না। নিচে ক্লাস কেমনে থাকবে ভাই? এখানে থাকলে কি আবার এখানে থাকতো? যে কোনো এক জায়গায় থাকবে অপশন, এই জন্য আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি। এর আসেন বিল অ্যাসাইন। ওকে, তো আমরা এতক্ষণ ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ইনভয়েস এবং বিলটাকে
কিভাবে ক্লাস এবং লোকেশন আকারে অ্যাড করে সেই জিনিসটা দেখলাম। আপনারা দেখলেন যে কি ইনভয়েসটা করে দেখালাম, বিলটা আপনার যথারীতি সেভাবে করবেন। তো আসেন এরপরে আমরা আমাদের পরের টপিকে চলে যাব, বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল। অনেক ইন্টারেস্টিং একটা টপিক। সেটা হচ্ছে আমি বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল মানে বুঝাচ্ছি যে আপনি কারো কাছ থেকে কোনো একটা প্রোডাক্ট পারচেজ করছেন, সেই প্রোডাক্টটা যদি আপনি অন্য কারো কাছে বেশি দামে বিক্রি করেন, সেটাকে বলা হয় অ্যাট দ্য সেম টাইম আপনি পারচেজ করতে একটা বিল করতেছেন, হয়ে যাচ্ছে আপনার ইনভয়েস। এটার জন্য আমি একটা অপশন দিলাম, দেখেন এই যে ইনভয়েস এন্ড বিল, বিল অ্যাসাইন বাই কাস্টমার বিলেবল। আপনাদের আজকের যে ফোল্ডারটা আমি শেয়ার করব, দেখেন সাপ্লায়ার নেম মাইকেল টেইলর। মাইকেল টেইলরের নামে আপনি কি করছেন, একটা বিল করছেন, পাশাপাশি মার্জিন বলে দিয়ে এই প্রোডাক্টগুলা আপনি এই কাস্টমারের কাছ থেকে এত বেনিফিটে আপনি বিক্রি করতেছেন, 50%, 70%, 65%। তো আগে আসেন আমাকে অপশনটা অন করে আসতে হবে। সেটার জন্য আমরা চলে যাব গিয়ার আইকন, গিয়ার আইকন থেকে অ্যাকাউন্টস এন্ড সেটিংস অপশনে চলে যাব। সেখান থেকে আমরা চলে যাব হচ্ছে এক্সপেন্স সেন্টারে। এইখানে মেক এক্সপেন্স এন্ড আইটেম বিলেবল অপশনটাকে অন করবেন, অবশ্যই মার্কআপ দিবেন। মার্কআপ না দিলে আপনার পার্সেন্টেজের রেট আসবে না। ধরে নিলাম আমি 50% বাই ডিফল্ট, পরবর্তী চেঞ্জ করা ট্র্যাক আইটেম বিলেবল এক্সপেন্স যা আছে ওইভাবে রেখে দিয়ে আপনি সেভ করে দেন। আপনার সাথে আপনার সিস্টেম একসাথে কাজ করতেছে, সমস্যা নেই। এই অংশটুকু আমরা ভিডিওতে দেখবো, অপশনটা দেখে নেন। মানে অ্যাট দ্য সেম টাইম আপনি কারো কাছ থেকে কিনতেছেন, সেটাকে আপনি কারো কাছ থেকে লাভে আপনি বিক্রয় করতেছেন। হ্যাঁ, আপনারা মেক এক্সপেন্স আইটেম বিলেবল অপশনটা আমার ইউটিউব চ্যানেলে যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মধ্যে আপনার 5 নম্বর ভিডিওটা পাবেন, মেক এক্সপেন্স এন্ড আইটেম বিলেবল। আমি এই ভিডিওটা আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি ভিডিওটা আপনাদেরকে এখানে দেখায় দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন সাশ্রয়ী মূল্যে যে স্টাইলিশ এক্স্যাক্টলি ফার্নিচার ও হোম ডেকোর। মানে আর কি জিনিসটা কি। ঠিক আছে, কারণ এটার ব্যবহার অনেক বেশি, কিন্তু আপনাদের কুইকবুকস অনলাইনে বা বাইরের অনেক ক্ষেত্রে আমরা পাবো। আমরা যারা অন কেটে সেল বিজনেস করি আসসালামু তাদের ক্ষেত্রে আলাইকুম। আর কি এই কাজটা সবাইকে অনেক বেশি শুভেচ্ছা এবং হয়ে অভিনন্দন থাকে। জানাচ্ছি সোহান সলিউশন এবং অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে। আমি বরাবরের মতোই মোহাম্মদ সোহান আপনাদের পরে তারপরে আমরা চলে যাব গিয়ার আইকন। গিয়ার আইকন থেকে চলে যাব অ্যাকাউন্টস এন্ড সেটিংস। সেখান থেকে তার আন্ডারে চলে যাব হচ্ছে আমরা এক্সপেন্স সেন্টারে। তারপরে বিলস এন্ড এক্সপেন্সে চলে যাব, সেখানে দেখেন মেক এক্সপেন্স এন্ড আইটেম বিলেবল। আমরা এটাকে অন করে দিব। এখানে আমরা বাই ডিফল্ট একটা রেট দিয়ে দিতে পারি। বাই ডিফল্ট আমরা ধরলাম হচ্ছে 30% আমরা বেনিফিট করব একটা প্রোডাক্টের উপরে। অবশ্যই পরবর্তীতে রেটটা চেঞ্জেবল। তারপরে ট্র্যাক বিলেবল এক্সপেন্স এন্ড আইটেম অ্যাজ ইনকাম, অবশ্যই আমি ট্র্যাক করতে চাচ্ছি ইনকাম হিসেবে যেটা এবং এক্সপেন্স হিসেবে যেটা আমার কি বিল হবে, সেগুলো আমরা ট্র্যাক করতে যাচ্ছি। তাহলে আমরা এটাকে সেভ করে দিব, দেওয়ার পরে ডান দিব। তারপরে আমরা চলে যাব হচ্ছে প্লাস নিউর আন্ডারে। তারপরে আমরা চলে যাব প্লাস নিউর আন্ডারে, আমরা একটা বিল করতে চলে যাব। আমরা একটা বিল করব হচ্ছে ইভান্স মাইকের নামে। আমরা একটা বিল করব, সে বিলটা হবে জুলাই 1 তারিখ। ওকে, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ইসিজি মেশিন 10টা, ট্যাক্স পার্চেসের 8% বিলেবল। ওকে, তার কাছ থেকে এই প্রোডাক্টটার উপরে আমি যখন সেল করব তখন আমি লাভ করব হচ্ছে 30%। আর এই প্রোডাক্টটা আমি বিক্রি করব ডেভিড উইলসনের কাছে। তারপরে আসেন হ্যান্ড স্যানিটাইজার, এটা কিনবো হচ্ছে 50টা, 110 টাকা করে, পারচেস ট্যাক্স অবশ্যই বিলেবল হবে। আর এই প্রোডাক্টের উপরে আমি লাভ করব হচ্ছে 20%। আর এই প্রোডাক্টটা আমি বিক্রি করব হচ্ছে এমলি স্মিথের কাছে। দেখেন, আমি ইসিজি মেশিনটা কিনতেছি হচ্ছে $10,000, আর $13,000 আমি ডেভিড উইলসনের কাছে বিক্রি করব। তারপর হ্যান্ড স্যানিটাইজার $5,500 আমি কিনবো, আর সেটা ইমলি স্মিথের কাছ থেকে $6,600 আমি বিক্রি করব। তাহলে এট দ্য সেম টাইম আমার বিল তৈরি হচ্ছে, বিল তৈরি হচ্ছে কত, 15,500 এক্সপেন্সের বিল তৈরি হচ্ছে। তার সাথে হচ্ছে ট্যাক্স অ্যাড করে 16,740। আর পাশাপাশি ডেভিড উইলসন এবং ইমলি স্মিথের নামে দুইটা কি ইনভয়েস ক্রিয়েট হবে
কিন্তু সেটা কি নন পোস্টিং হিসেবে হবে, আমাদেরকে ইনভয়েসে কনভার্ট করতে হবে। আর এই যে পার্সেন্টেজটা, এটা কিন্তু তাদের ইনভয়েসে শো করবে না। দেখেন আমরা যে আলোচনাটা আপনারা দেখতেছেন সেটা হচ্ছে একটা বিল করা হয়েছে। বিলের মধ্যে ইসিজি বা মেশিন যেটা, সেটা 10টা কিনা হবে 1,000 টাকা করে, 10,000 টাকা। এটার 8% ট্যাক্স ধরা হবে, অবশ্যই এটা বিলেবল। আর ওই যে মার্কআপ, মার্কআপ আপনাদের ফাইল অনুযায়ী আপনারা দেখবেন, আপনাদের ফাইলের মধ্যেই মানে আপনাদের বলা আছে যে কত পার্সেন্ট আপনি রেটটা ধার্য করবেন। ঠিক আছে, এই যে দেখেন 50, 70, 65% রেট। ঠিক আছে, তো এই অনুযায়ী আপনারা সেখান থেকে জিনিসটাকে ধরার চেষ্টা করবেন। তারপরে আসেন মার্কআপ রেট, এরপরে সেল অ্যামাউন্ট। দেখেন 10,000 টাকার অ্যামাউন্টের একটা প্রোডাক্ট 30% লাভে 13,000 টাকা বিক্রি করা হইতেছে ডেভিড উইলসনের কাছে। এই যে 30%, সেটা কিন্তু ডেভিড উইলসন শেয়ার দেখতে পাবে না, সেটা আমি জানবো বা আমার অ্যাকাউন্টিং সিস্টেম জানবে, বাট তাদের সিস্টেম জানবে না। যদি তাদের সিস্টেম জানতো তাহলে তারা কি করতো, তারা তার আমার সাথে বিজনেস করতে আসতো না, তাই না? তো এই জন্য তাদের কাছে, কাস্টমারের কাছে সেটা ইনভিজিবল আকারে থাকবে। হ্যান্ড স্যানিটাইজার দেখেন 20% করে সেলস অ্যামাউন্ট কত, 6,600, মানে 5,500, 20% লাভে 6,600 আমি বিক্রি করব। কার কাছে? এমলি স্মিথের কাছে। ঠিক আছে, তো এনাদের কাছে আমার একটা বিল করতেছি, অ্যাট দ্য সেম টাইম ডেভিড উইলসনের নামে এবং ইমলি স্মিথের নামে বিল হবে। বাট তাদের অ্যামাউন্টটা কত হবে? একজনের 13,000, একজনের কত, 6,600। তারা জানবে না যে আমি কতটুকু লাভ করছি। লাভ কি পাবে? 10,000 আর 13,000, 3,000 লাভ, 5,500 থেকে 6,600, বাকি অংশটা কি লাভ। হ্যাঁ, তো আসেন আমরা বাকি 7 প্রসেস ক্লোজ দেখি। করব। আর অবশ্যই তারপরে ইনভয়েসটা কি আমরা চলে ওপেন যাব আকারে হচ্ছে হবে, এটার ইম্প্যাক্ট দেখার জন্য আমাদের এক্সপেন্স সেন্টারে চলে যাব, সেখান থেকে এক্সপেন্সে যাব। সেটা নন পোস্টিং হিসেবে থাকবে। পরবর্তীতে এটা দেখেন ইভান্স মাইকের নামে ইনভয়েসে কনভার্ট আমি করতে হবে। এটাকে একটু ভিউ করব। আমি একটা ডুপ্লিকেট ট্যাব নিব, ট্যাব নিয়ে আমি আমাদের যে কাস্টমার আছে ডেভিড উইলসন এবং ইমলি স্মিথকে আমরা একটু খুঁজে বের করার চেষ্টা করব, যে তাদের নামে কি ইনভয়েস ক্রিয়েট হয়েছে কিনা, নাকি সেটা ড্রাফট আকারে ক্রিয়েট হয়েছে, আমরা এটা একটু জানার চেষ্টা করব, এবং সেটা প্রফিটটা কিভাবে হয়েছে সেটাও আমরা একটু দেখব। তো আমরা চলে যাব সেলস প্যানেলে, নেভিগেশন থেকে অল সেলসে চলে যাব, সেখান থেকে অল ট্রানজেকশন, অল ডেট। দেখেন এখানে খুব সুন্দরভাবে তারা দিয়ে দিছে। এখান থেকে দেখেন এখানে কাস্টমারের নাম, টাইপটা কি, বিলেবল এক্সপেন্স চার্জ, কত পার্সেন্ট প্রফিট করতেছি, সে অ্যামাউন্টটা কত, এটার স্ট্যাটাস কি এখন ওপেন আকারে আছে। এটা কি ইনভয়েসে যখন কনভার্ট করব তখন কি আমার সেটা অ্যাকাউন্টিং এ প্রপারলি হিট করবে। এছাড়া এখন পর্যন্ত সেটা কি ড্রাফট আকারে আছে। তাহলে আমি একজনের নামে একটু ওপেন করার চেষ্টা করি। ঠিক আছে, ইমলি স্মিথের নামে ক্রিয়েট ইনভয়েসে চলে যাব। ইমলি স্মিথের কাছে আমি কি বিক্রি করতেছি? হ্যান্ড স্যানিটাইজার, যেটা 5,500-তে আমি কিনছি, এখন বিক্রি করতে 6,600, 20% প্রফিট। ওকে, ইনভয়েস করতে যাব। ইনভয়েস করতে গেলাম হচ্ছে জুলাইয়ের 2 তারিখ। দেখেন হ্যান্ড স্যানিটাইজার 5,500, এই যে 20% মার্কআপ, এখানে সুন্দর করে বলা আছে ইওর কাস্টমার ওন্ট সি দিস, মানে আমার কাস্টমারটা কি এটা দেখতে পাবে না। তাহলে এই যে 1,100 টাকা, সরি $1,100, ঠিক আছে, তাহলে টোটাল 6,600, আর এখানে ট্যাক্স অ্যাড হয়ে হয়েছে 7,128। তাহলে আমি এটাকে 7 ক্লোজ করব। আমি এবার ইনভয়েসটা ওপেন করব, তাহলে বুঝতে পারবেন যে কাস্টমার এক্স্যাক্টলি কি আমার এটা দেখতে পাচ্ছে কিনা। আমি এটার আহ, চলে যাব টেমপ্লেটে, একটু প্রিন্ট করব, প্রিন্ট আর প্রিভিউতে যাব। আমি এটাকে ডাউনলোড করে নিই। দেখেন এখানে কিন্তু শো করতেছে না কত আমি লাভ করছি। আমি এক্সপেন্স করছি কত, 5,500-তে, বিক্রি করলাম 6,600। আমার যে কাস্টমার ইমলি স্মিথ, সে কিন্তু বুঝতে পারে নাই আমি কত পার্সেন্ট এখান থেকে বেনিফিট বা প্রফিট করছি। সে কিন্তু একবারেই দেখতেছে 6,600। ঠিক আছে, কয়টা প্রোডাক্ট? 50টা প্রোডাক্ট, 110 টাকা আমি কিনছি। সেটা কি ক্যালকুলেশন করে, বেনিফিটটা সহ ক্যালকুলেশন করে সেটা রেটটা হয়ে গেছে কত, 132। তো এইভাবেই আমরা একই সাথে একটা বিল করতে পারি। আমরা যদি এটার বিলের প্রিন্ট অপশনটাতে যদি যাই,
এই যেটা হচ্ছে আমার বিল। বিলেও কিন্তু সেই জিনিসটা দেখা যাবে না। বিলে দেখা যাবে কোন পার্টটা বিলে আমি যতটুকু কিনছি সেই জিনিসটা আমার বিলে দেখা যাবে কত, 16,740। তাহলে এইভাবে এট দ্য সেম টাইম আমরা একটা বিল করতে পারি। সেই বিলে আমরা বলে দিতে পারি কত পার্সেন্ট বেনিফিট আমার থাকবে। সেই বেনিফিটটাকে আমি কোন কাস্টমারের কাছে কি করব, সেল করব সেই জিনিসটা, সেটাও কি আমরা বলতে পারি। ঠিক আছে, বলতে পারি কত পার্সেন্ট বেনিফিট করব, কিন্তু কাস্টমার সেই বেনিফিটটা দেখবে না। আর এইভাবে হইতেছে আমাদের কি একটা ইনভয়েস ক্রিয়েট হবে ওপেন আকারে। আমি যখন সেটাকে অ্যাপ্রুভাল দিব, ইনভয়েসে ক্রিয়েট করব, তখনই সেটা কি ইনভয়েসে কনভার্ট হবে। তো আশা, ওকে, আপনারা তাহলে ভিডিওতে দেখতে দেখতে পাইছেন যে এট দ্য সেম টাইম আমরা একটা বিল করে সেখান থেকে কিছু মার্জিন বা প্রফিটটাকে ব্যবহার করে আমরা ইনভয়েস করব, ওপেন ইনভয়েস, পরবর্তীতে সেগুলো ইনভয়েসে কনভার্ট করব। আমি আপনাদেরকে সেই ভিডিওটা প্রোভাইড করে দিব যাতে আপনাদের সেই ভিডিওটা ইন্ডিভিজুয়াল দেখতে কোনো প্রবলেম না হয়। এরপর আসেন ইম্পোর্ট ইনভয়েস অ্যান্ড বিল ইম্পোর্ট করা। হ্যাঁ, এখন ইম্পোর্টের অপশনটা আমরা কোথা থেকে দেখতে পাবো? ইম্পোর্টের অপশনটা আমরা দেখতে পাবো, আমরা যদি একটু খেয়াল করি, গিয়ার আইকন থেকে দেখেন টুলস এর আন্ডারে ইম্পোর্ট ডাটা, আর এক্সপোর্ট ডাটার মাধ্যমে আপনি সব ডাটা আপনি ট্রান্সফার করার জন্য সুযোগ পাবেন। আমরা চার্ট অফ অ্যাকাউন্ট, সাপ্লায়ার, কাস্টমার, প্রোডাক্ট, সার্ভিস এগুলো দেখে আসছি। আমি এখন আপনাদেরকে ইনভয়েস আপলোড দিয়ে দেখাবো, আপনারা বিলটাও করবেন। হ্যাঁ, তো আমরা ইনভয়েসে চলে যাব। এখানেও তিনটা অপশন, আপলোড, ম্যাপ এবং ইম্পোর্ট। তারা স্যাম্পল ফাইল, এক্সাম্পল ফাইল দিছে, আমি এক্সাম্পল ফাইলটাকে আগে ডাউনলোড করে নিব। একটু ওপেন করে নিব আমরা এক্সাম্পল ফাইলটা। এইখানে শুধু হেডিংটাকে ঠিক রেখে বাকি সবগুলোকে আমি একসাথে ডিলিট করে দেব। প্রথমটা হচ্ছে ইনভয়েস নাম্বার, কাস্টমার, ইনভয়েস ডেট, ডিউ ডেট, টার্ম, লোকেশন, মেমো, আইটেম, প্রোডাক্ট অর সার্ভিস, আইটেম ডেসক্রিপশন, আইটেম কোয়ান্টিটি, আইটেম রেট, আইটেম অ্যামাউন্ট, আইটেম ট্যাক্স কোড, আইটেম ট্যাক্স অ্যামাউন্ট, সার্ভিস ডেট। ওকে, তো আপনাদের যে ফাইলটা দিব, ইম্পোর্ট ইনভয়েসের একটা এক্সেল ফাইল দিব। বাস্তবিক অর্থে আপনার অনেক যখন একসাথে অনেকগুলো ইনভয়েস হবে তখন সেক্ষেত্রে ইম্পোর্ট করার প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, বাল্ক কোয়ান্টিটিতে। তো এটাকে কপি করে নিয়ে যাব, নিয়ে গিয়ে আমরা আমাদের যে তাদের যে এক্সাম্পল ফাইল আছে সেটাতে আমরা ইম্পোর্ট করে দেব। আচ্ছা, এইখানে একটা জিনিস খুব খেয়াল রাখবেন যে যেগুলো ম্যান্ডেটরি ফিল্ড, স্টার চিহ্ন দেওয়া যেগুলা, এখন সেগুলোর ক্ষেত্রে আপনার এই যে যে ম্যান্ডেটরি ফিল্ড দেখেন, একটা ইনভয়েসের তিনটা লাইন, তাই না? তিনটা লাইন মানে কি তিনটা সারি হয়েছে। এখন এইখানে নাম্বার তো একটাই হওয়ার কথা, বা কাস্টমার নেম, ইনভয়েস ডেট, ডিউ ডেট এগুলো একটা দিলেই তো হয়ে যায়, কিন্তু না, আপনার ম্যান্ডেটরি ফিল্ড যদি মানে আর কি সেমও হয়, আপনাকে রিপিট লিখতে হবে। দেখেন 1025 তিনটা লাইন হয়েছে, আমি তিনবার আমার লিখতে হয়েছে। 1026 আমার তিনবার, তিনটা লাইন তিনবার লিখতে হয়েছে। 1027 আমার চারটা লাইন, মানে চারবারই আমাকে ইনভয়েস নাম্বার, কাস্টমার নেম, ইনভয়েস ডেট, ডিউ ডেট এগুলো আমার চারবারই কি লিখতে হয়েছে। ঠিক আছে, মানে আপনার ম্যান্ডেটরি ফিল্ড কোনো সময় ফাঁকা রাখা যাবে না। একটা হলে একবার, দুইবার হলে দুইবার। হ্যাঁ, যে কয়টা লাইন সে কয়বার আপনাকে লিখতে হবে। এরপর আসেন আমরা এটাকে ইম্পোর্ট করব। ব্রাউজ অপশনে চলে যাব। ব্রাউজ অপশনে যাওয়ার পর যেখানে রাখছি সেখান থেকে এটাকে জাস্ট ইম্পোর্ট করে দিব, আর এই দুটো অপশনকে অন করে দিব। যদি কোনো কন্টাক্ট কুইকবুকসে না থাকে তাহলে সেটা অ্যাড হয়ে যাবে, আর নতুন প্রোডাক্ট সার্ভিস যদি না থাকে সেটাও অ্যাড করে ফেলবে। নেক্সট অপশনে যাব। এরপরে আপনাকে বলতেছে ইনভয়েস ডেট, মান্থ, ডেট এন্ড ইয়ার দিয়ে এটা ট্যাক্স কি, ট্যাক্স অ্যামাউন্ট কি, এক্সক্লুসিভ ট্যাক্স। তারপর এখান থেকে নেক্সট অপশনে যাব। এখান থেকে আপনাকে বলতেছে তারা সিলেক্ট করে দেওয়ার জন্য কোনটা কোন রেট। ঠিক আছে, এখন আমরা এই রেটটাকে একটু দেখে আসব। আমাদের সেলস, ধরেন ইনভয়েসের মধ্যে যদি আমি ওপেন করি, একটা ইনভয়েস ওপেন করলে আমি বুঝতে পারবো এই রেট গুলোর ব্যাপারে। যদি রেট না থাকে আপনাকে ওই যে ট্যাক্স রেটের যে ক্লাসটা ছিল আপনাদের, সেই ট্যাক্স রেটে গিয়ে যেভাবে কাস্টম ট্যাক্সে গিয়ে অ্যাড করে আসতেন সেইভাবে ট্যাক্স অ্যাড করে এসে তারপর ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, তো আমি একটা ইনভয়েসটাকে একটু চেক করি, চেক আউট করলে আমি বুঝতে পারবো যে আমার কোন রেটটার নাম কি। আমাকে নামটা কি প্রপারলি অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু সে নিবে না।
এরপরে আমরা ট্যাক্সে চলে যাব। ট্যাক্স অপশনে যাওয়ার পরে আহ, দেখেন এখানে তারা একটা রেট চাইছে 10%। 10% হচ্ছে ট্যাক্স রেট, 0% জিরো রেটেড ট্যাক্স, কিন্তু 15% নামে ট্যাক্স কি অ্যাড করা নাই। তো আমাদেরকে কি করতে হবে, অ্যাড করে আসতে হবে। ট্যাক্স প্যানেলে চলে যাব, মাই অ্যাপস থেকে আমরা একটু ট্যাক্সটাকে অ্যাড করে আসব। ট্যাক্স প্যানেল থেকে অ্যাড ট্যাক্সে চলে যাব, কাস্টম ট্যাক্স, এখান থেকে নতুন নাম দিব। দেখি কোন নামটা দেওয়া যায়, যে কোনো একটা নাম দিয়ে আমি ইয়ে করব। ওকে, 15% ট্যাক্স। আচ্ছা, এখানে 15% ট্যাক্স পিরিয়ড হবে হচ্ছে অক্টোবর, ফাইলিং ফ্রিকোয়েন্সি কোয়ার্টারলি, রিপোর্টিং মেথড ক্যাশ, আর এখানে 15%, দুই জায়গা থেকে 15% দিয়ে পারচেজ ট্যাক্স রিক্লেমেবল দিয়ে আমি এটাকে সেভ করে দিব। ওকে, এইবার আমরা ইম্পোর্ট করতে চলে যাব। আমরা চলে যাব হচ্ছে ইম্পোর্ট ডাটাতে, সেখান থেকে ইনভয়েসে চলে যাব, ব্রাউজ অপশনে যাব। ফাইলটা তো অলরেডি আমার রেডি করা আছে, জাস্ট এটাকে নিয়ে ওপেন করে ফেলবো, দুটো অপশন অন করে রাখবো, দিয়ে আমি এটাকে নেক্সট অপশনে চলে যাব। সেখান থেকে মান্থ, ডেট, ইয়ার, তারপরে ট্যাক্স রেট হচ্ছে এক্সক্লুসিভ ট্যাক্স রেট, দিয়ে নেক্সট অপশনে চলে যাব। 10% এর নাম হচ্ছে কি, আমি আমার ইনভয়েসটাকে চেক করলাম, বুঝতে পারবো 10% এর নাম হচ্ছে ট্যাক্স রেট। 10% নাম হচ্ছে ট্যাক্স রেট, 15% এর নাম আসে নাই, দেখছেন? আবার তাহলে আমাকে কি করতে হবে, রিলোড দিয়ে নিতে হবে। রিলোড দিয়ে আবার আমাকে ইম্পোর্ট করার জন্য আসতে হবে। ফাইলটাকে আবার ইম্পোর্ট করব, দুটো অপশনকে সিলেক্ট করে নেক্সট, মান্থ, ডেট, ইয়ার, এক্সক্লুসিভ, নেক্সট, ট্যাক্স রেট 15%, 15% আর 0% জিরো রেটেড ট্যাক্স দিয়ে নেক্সট অপশনে চলে যাব। পাঁচটা আমার কি হচ্ছে, ইম্পোর্ট হচ্ছে ইনভয়েস। আমাদের নেটওয়ার্কের ইস্যুর কারণে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এই যে নাইসলি রান, এই জায়গার স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? প্রত্যেকটা কিভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় সেগুলো আগে বলে দিয়েছি। এখন কোথায় পাবো, মাই অ্যাপস এর আন্ডারে চলে যাব, সেলস এন্ড গেট পেইড অপশনে, সেখান থেকে সেলস ট্রানজেকশনে চলে যাব, নাম দিব অল ট্রানজেকশন, অল ডেট। আমার ইনভয়েসের নাম্বার গুলো হচ্ছে 25, 26, 27, 28, 30। এই যে 25, 26, তারপরে এখানে আছে 27, 28, 29। আমার প্রত্যেকটা ইনভয়েস কি হয়ে গেছে, ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমি বাকিগুলা কি, আপনি যদি চান আপনি প্রত্যেকটাকে ওপেন করে আপনি পুরো ডিটেলসটাকে চেক করতে পারেন, যে আপনার ফাইলের সাথে আপনি মিলাইতে পারেন, ঠিক আছে? যে ফাইলটা আপনি ইম্পোর্ট করলেন মাত্র, সে ফাইলের সাথে আপনি সেটাকে মিলাই দেখতে পারেন যে হ্যাঁ আপনার প্রপারলি হয়েছে কিনা। 25-এ দেখেন 3টা কলাম, তাই না? আমি যদি ভুল না করে থাকি তাহলে 3টা সারি আপনার ট্রানজেকশনটা অ্যাড হবে। দেখেন, সার্জিক্যাল লাইফ সেভিং হ্যান্ড স্যানিটাইজার, আমরা যদি দেখি সার্জিক্যাল লাইফ সেভিং হ্যান্ড স্যানিটাইজার, 3টা, 2টা, 10টা কোয়ান্টিটি, 3, 2, 10, তার রেট 1880 আর 20। এই যে 1880, দেখছেন? মানে প্রপারলি একদম হুবহু সেই জিনিসটা কি আপনার অ্যাড হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা ইনভয়েসটাকে আপলোড করবেন, পাশাপাশি আপনার একটা বিল রেডি করবেন, সে অনুযায়ী আপনারা কি বিলটাকে কমপ্লিট করবেন, মানে বিলটাকে ইম্পোর্ট করে অ্যাসাইনমেন্টে সাবমিট জমা দিবেন। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ।